মামলার শুনানি রয়েছে আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। এই মামলার শুনানি হবে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই শুনানি রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, এর আগে গত 19 ডিসেম্বর শেষবারের মতন শুনানি হয়েছিল এসএসসি চাকরি বাতিল মামলার, এবং তার আগে অবশ্যই একাধিকবার এই মামলা পিছিয়ে গিয়েছিল। আজকে ফের এই মামলার শুনানি রয়েছে। 19 ডিসেম্বর অনুষ্ঠিত শুনানিতে সবথেকে যে বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল যে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করে সম্ভব কিনা, এবং সেদিনের শুনানির পর আজকে আবারও শুনানি রয়েছে এবং সেই শুনানির দিকেই নজর রয়েছে আমাদের। দুটোই এসএসসি মামলা শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টে সিবিআই এর পক্ষ থেকে যে রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্টে যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা সঠিকভাবে জমা পড়ে, তাহলে সেক্ষেত্রে অযোগ্যদের চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আগের দিনই জানিয়ে দিয়েছিলেন শুনানি পর্বে প্রধান বিচারপতি। পাশাপাশি যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা সঠিকভাবে জমা না পড়ে, তাহলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে। সেক্ষেত্রে 2016 সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে রাজ্যের কমিশন এবং বোর্ডের পক্ষ থেকে যে যোগ্য অযোগ্যদের তালিকা জমা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 400 জনের সংখ্যাগত পার্থক্য রয়েছে সুপ্রিম কোর্টের ওই রিপোর্টে। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। সুপ্রিম কোর্টে